চা পাতা একদম কাছে, 1 ফুট দূরত্ব, এটা রেলিং দেওয়া এখানে। আমার ড্রাইভার শয়তানি করলো আমার সাথে, অনেকটা দূরে দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে এলো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্রথমত ভিউ পয়েন্ট নয়, ওখানে সব দাঁড়াচ্ছে, আমি তো জানি না জিপিএস। এটা প্রথমত ভিউ পয়েন্ট, দেখে নিন ভালো করে, কি সুন্দর। টপ স্টেশন আমাদের ঘোরা হয়ে গেল, এখান থেকে প্রথমত ভিউ পয়েন্ট যাচ্ছি আমরা। উচ্চারণ ঠিক হলো কিনা জানি না, প্রথমত ভিউ পয়েন্ট। অলরেডি আমরা টপ স্টেশন থেকে বেরিয়ে পড়েছি। যতবার এটাকে দেখছি ততবারই খেতে ইচ্ছা করছে, ততবারই কিনছি। আনারস, এখানকার আনারস কিন্তু অদ্ভুত টেস্ট, আপনারা আসলে অন্তত রোড সাইড থেকে এগুলো কিনে খাবেন, বিভৎস টেস্ট। 30 টাকা করে নেয়, মেনলি সব জায়গাতে দেখলাম 30 টাকায় নিচ্ছে। স্বাগতম আপনাদের আমার ইউটিউব চ্যানেলকে। আমি আপনাদের নিয়ে যেতে চাই মুন্নারের সবুজ পাহাড়ে মোড়া পাহাড়ি পথ ধরে এক অনন্য ভ্রমণে। আমার আজকের যাত্রা শুরু হয়েছিল পুপাড়া থেকে। আমি একটা জিপ ভাড়া করি, যা আমাকে প্রথমে পৌঁছে দেয় মুন্নারের কেএসআরটিসি বাস স্ট্যান্ডে। এখান থেকে শুরু হয় আমার স্থানীয় সাইট সিইং। আমার প্রথম গন্তব্য ছিল ফটো ভিউ পয়েন্ট। এখানকার সবুজ প্রকৃতি আর পাহাড়ের সৌন্দর্য যেন চোখে পড়ার মতো। এরপর আমি যাই মাট্টুপেটি ড্যাম। এখানকার শান্ত জলাশয় আর কুয়াশায় ঢাকা পাহাড় সত্যি অতুলনীয়। এরপর আমি পৌঁছি আজকের অন্যতম আকর্ষণ ইকো পয়েন্ট, যেটা প্রতিধ্বনি একটা মজা এবং উপভোগ করার মতো, এবং এর মধ্যেই যেন প্রকৃতি একটা সৌন্দর্য কোথায় অন্য রকমের রূপ নিয়েছে। সেখান থেকে আমরা বেরিয়ে চলে আসি টপ স্টেশন, যেটা মুন্নারের সর্বোচ্চ পয়েন্ট। সেখান থেকে পশ্চিমঘাট পর্বতমালার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আর সবশেষে আমি পেয়ে যাই প্রথমে ভিউ পয়েন্ট, যেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। এইখান থেকে কিন্তু অসাধারণ সূর্যাস্তের দৃশ্য আর চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। আমি পুপাড়া থেকে মুন্নার পর্যন্ত যে জিপটি ভাড়া নিয়েছিলাম, সেই গাড়িতে করেই কিন্তু আমার পুরো সাইট সিইং শেষ করেছিলাম। এটি একটি স্মরণীয় যাত্রা, এবং এই অভিজ্ঞতা আমি আপনাদের সাথে প্রতি মুহূর্তে শেয়ার করছি। আমরা এখন প্রথমত ভিউ পয়েন্টে চলে এসেছি। দারুণ জায়গাটা, এতগুলো ভিউ পয়েন্টের মধ্যে এই ভিউ পয়েন্টটা সবচেয়ে সুন্দর। দর্শক বন্ধুদের একটা কথা বলতে চাই, এই প্রথমে ভিউ পয়েন্টটা কিন্তু মানে মুন্নার ছেড়ে আপনাকে আসতে হবে। মানে ব্যাপারটা কীরকম বলুন তো, আমার যত লোকাল সাইট সিন আপনাদেরকে আমি নাম বললাম, সবগুলোর মধ্যেই কিন্তু মানে কি বলবো আপনাকে, প্রথমে ভিউ পয়েন্টটা কিন্তু একদম আলাদা। মানে ধরুন মুন্নার যদি মিডিল পজিশনে হয়, তার একদিকে হচ্ছে প্রথমে ভিউ পয়েন্ট এবং আর একদিকে বাকি সব ট্যুর প্লেসগুলো। তার মানে একটা জিনিস আপনি বোঝবার চেষ্টা করুন, সেটা হচ্ছে যে ধরুন আপনার মুন্নারে যদি হোটেল হয়, তাহলে আমার যেটা মনে হয় পার্সোনালি, যে আপনি প্রথমে ভিউ পয়েন্টটাকে লাস্টে রাখুন। তার কারণ প্রথমে ভিউ পয়েন্ট কিন্তু অ্যাকচুয়ালি মুন্নার ক্রস করে আপনাকে আসতে হবে। তার মানে আপনি যদি প্রথমে ভিউ পয়েন্টটাকে লাস্টে রাখেন, তাহলে মুন্নারে আপনার হোটেল হলে পরে আপনি সব কিছু কভার করলেন, করে আবার মুন্নারকে ক্রস করে এলেন। ক্রস করার পরে প্রথমে ভিউ পয়েন্ট দেখলেন, এবং দেখার পরে আবার আপনি কি করলেন, মুন্নারে ফিরে চলে গেলেন। এটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। নাহলে কি বলুন তো, যদি আপনি প্রথমে ভিউ পয়েন্টটাকে আগে রাখেন, তাহলে আপনাকে এরকমভাবে কভারটা করতে হবে। প্রথমে ভিউ পয়েন্ট আগে দেখলেন, দেখার পরে সেটা কিন্তু আপনি মুন্নার থেকেই আসছেন, মুন্নার থেকে এসে প্রথমে ভিউ পয়েন্ট দেখলেন, আবার আপনাকে বাকি জায়গাগুলো দেখতে হলে কিন্তু মুন্নার ক্রস করে আপনাকে আবার যেতে হবে। মানে একই জায়গায় মুন্নারকে আপনার দুবার ক্রস করতে হচ্ছে। মানে এক হচ্ছে মুন্নার থেকে আপনি আসলেন, এসে প্রথমে ভিউ পয়েন্ট দেখলেন, এবার প্রথমে ভিউ পয়েন্ট দেখে আবার আপনাকে যদি বাকি সাইট সিনগুলো লোকাল সাইট সিন যেতে হয়, তাহলে আপনাকে কি করতে হবে, তাহলে আবার মুন্নার ক্রস করে অন্যদিকে যে রাস্তা আছে, সেই রাস্তায় কিন্তু সবগুলো এই লোকাল সাইট সিন পরে আপনাকে এইভাবে কভার করতে হবে। তো এই জিনিসটা কিন্তু মনে রাখবেন যে প্রথমে ভিউ পয়েন্টকে লাস্টে রাখা, যদি আপনার মুন্নারে কেএসআরটিসি বাস স্ট্যান্ডের কাছে যদি হোটেল হয়। আর এটা হলেই কিন্তু আপনার সবচেয়ে ভালো, তার কারণ বাস স্ট্যান্ডের কাছে কিন্তু প্রচুর হোটেলের সমাগম, এবং মোটামুটি মোরাললেস কিন্তু সবাই বাস স্ট্যান্ডের কাছেই কিন্তু হোটেল ভাড়া নেন। তো যাই হোক, আপনাদের সেটা ভালো নাও লাগতে পারে যে আমি ওখানে করেছি মানে আপনাদেরকে সেরকম করতে হবে, সেরকম কোনো ব্যাপার নেই। এবার চয়েসটা আপনার উপরে, কারণ আমার যেটা ফিল করেছি সেটাই কিন্তু আপনাদেরকে আমি বললাম। নাইস নাইস, এতগুলো ভিউ পয়েন্ট দেখলেন, তার মধ্যে এইটা সবচেয়ে বেশি ভালো লাগলো আমার, সবচেয়ে বেশি ভালো লাগলো এটা।
কিন্তু এটা কোথাও লেখা নেই প্রথমত ভিউ পয়েন্ট বলে, ম্যাপে একবার দেখে নি এটাই সেটা কিনেছে। প্রথমত ভিউ পয়েন্ট, ও রাস্তা দেখুন। Head southwest on Bison Valley Road. আর একটু সামনে দেখাচ্ছে 2 মিনিট, 700 মিটার। দারুণ জায়গা, দারুণ জায়গা। ও অসম দেখতে, এত সুন্দর। ও সত্যি। যাই হোক, আমার এই আপনাদের ভিডিওটি বলে ভালো বোঝাতে লেগে পারবো না থাকলে এত অবশ্যই সুন্দর জায়গা। ভিডিওটাকে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। In 600 আমাদের এই meters, ভ্রমণ your যাত্রা চলতেই destination থাকবে, will be on তাই the right. সাথে থাকুন আর প্রকৃতির এই সৌন্দর্যের সাক্ষী হন। আর বেশি কথা বাড়াবো না, তো চলুন ভিডিও আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই। দর্শক বন্ধুদের একটা কথা আমি এখানে বলতে চাই, এবং না বললেই নয়, এই মুন্নারই কিন্তু অনেকগুলো ফেমাস বই কিন্তু শ্যুট করা হয়েছিল বলিউডের মধ্যে, যেমন 2007 সালে নিঃশব্দ, 2012 সালে লাইফ অফ পাই, আর 2013 সালে চেন্নাই এক্সপ্রেস। এই বইগুলো কিন্তু খুবই ফেমাস। তার সঙ্গে মালায়ালাম সিনেমার মধ্যে পঞ্জাসি রাজা, ব্যাঙ্গালোর ডেজ, চার্লি। তামিল সিনেমার মধ্যে যেমন নিরম, মুথু, আই, এতগুলো বই কিন্তু ওখানে শ্যুট করা হয়েছিল। এবং এগুলো কিন্তু বিভিন্ন জায়গায়, যেমন মাট্টুপট্টি ড্যাম, কুন্ডলা লেক, টি প্ল্যান্টেশন, টপ স্টেশন, আর টুকাল ওয়াটারফল, এইসব বিভিন্ন জায়গাগুলো কিন্তু শুটিংয়ের কাজে ব্যবহার করা হয়েছিল। সেই সঙ্গে ইকো পয়েন্টও কিন্তু ব্যবহার করা হয়েছিল। আমার ড্রাইভার শয়তানি করলো আমার সাথে, অনেকটা দূরে দাঁড় করিয়ে রেখে দিয়ে চলে এলো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা প্রথমত ভিউ পয়েন্ট নয়, ওখানে সব দাঁড়াচ্ছে, আমি তো জানি না। জিপিএস কিন্তু বলে দিয়েছে এতটা দূরত্ব। যাই হোক, আমি টাকা দেবো না তো যদি চাই এক্সট্রা, কারণ আমাকে হেঁটে এতটা আসতে হলো, প্রায় 700 মিটারের মতো। আগে এটা দেখলাম ওটা প্রথমত ভিউ পয়েন্ট নয়, সামনের দিকে। আপনাদের দেখাচ্ছি রাস্তাটা। ভিউ পয়েন্ট, হোয়াটস দ্য ভিউ পয়েন্ট? ওকে ওকে ওকে। উপরে দেখ কতটা দূরে দাঁড়িয়েছে, দেখুন কতটা দূরে, আমাকে কতটা হেঁটে আসতে হলো। চালাকি করলো। নো, আই কান্ট। চলে এসছি, জিপিএসও তাই বলছে প্রথম ভিউ পয়েন্ট। প্রথমে তো ভিউ পয়েন্ট চলে এসছে। দর্শক বন্ধুদের একটা কথা জানাই, আমি একেবারে এই ভিডিও শেষের দিকে চলে এসেছি। তো যেই কথাটা আপনাদেরকে জানানোর খুব বিশেষ কারণ বলে মনে করি আমি,
মুন্নারে কিন্তু চকলেট খুব ফেমাস, মানে এখানে কিন্তু মশলার ফ্যাক্টরিও যেমন আছে, মানে অনেক রকম আপনি মশলার ফার্ম ভিজিট করতে পারবেন। শুধু তাই না, সেই সঙ্গে কিন্তু এখানে আপনি কি বলবো আপনাকে, অনেক চকলেট ফ্যাক্টরি আছে যেখান থেকে কিন্তু আপনি ম্যানুফ্যাকচারিং চকলেটে দেখতে পারেন, সেই সঙ্গে কিন্তু চকলেট কিনেও আনতে পারেন। আমি কিন্তু ওখান থেকে চকলেট কিনে নিয়ে এসেছি এবং ভ্যারাইটি চকলেট আপনি দেখতে পাবেন। এইটা কিন্তু সবসময় আপনি দেখতে পাবেন না অনেক জায়গাতেই, মুন্নারে কিন্তু এটা আপনি অ্যাভেলেবেল প্রচুর পাবেন। তো অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট, ওখানে চকলেট ফ্যাক্টরি ভিজিট করুন। যদিও আমার ক্ষেত্রে সেটা কিন্তু ঘটেনি, তার কারণ আমার টাইমের একটা ফ্যাক্টর ছিল, আর কিছু কস্ট কন্ট্রোল করার জন্য আমাকে মেনলি গভর্নমেন্টের বাস ধরতে হয়েছিল। তো সেই কারণে কিন্তু প্রাইভেট ভেহিকেল না থাকার জন্য আমি কিন্তু সেই চকলেট ফার্ম বা যে মশলার যে ফার্মগুলো আছে সেই ফার্ম কিন্তু আমি ভিজিট করতে পারিনি। আপনারা কিন্তু অবশ্যই মুন্নারে গেলে এটা অবশ্যই ভিজিট করবেন। তো যাই হোক, আমরা মোটামুটি ভিডিও যেহেতু শেষের দিকে, সবাই ভালো থাকবেন। এর পরবর্তী পর্যায়ে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার ফিরে যাই আমি।